Now, the second topic and the most interesting part of this video is Messi in Kolkata. The dream of many became Messi. ঠিক আছে, তো একটু বেশ সাজিয়ে গুছিয়ে বললাম জিনিসটা, বাট জিনিসটা এতটা সাজানো গোছানো ছিল না, আর মেবি ছিল, উই ডোন্ট নো। যাই হোক, সো মেসি আমরা সবাই জানি যে কলকাতায় আসার কথা ছিল এবং হি ইজ ডুইং আ গোট ট্যুর থ্রু আউট দ্য কান্ট্রি এবং আরও মাল্টিপল ভেন্যুজে যাবে। সো সেটা নিয়ে যা যা হয়েছে, আশা করি তোমরা যারা যারা ইন্টারনেট ঘাটো বা ঘাটো না, এমনি নিউজে কোনো বন্ধু বা ফ্যামিলির থেকে তোমরা মোটামুটি সিনারিওটা জেনেই গেছো ভাই। সো ইয়া, এভরিথিং হ্যাপেন্ড এবং আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, একটু মজা করেই করেছিলাম, বাট জিনিসটা অনেকে হয়তো মজা নিচ্ছে এবং আমিও মজা নিচ্ছি, বাট দ্য হোল থিং ইজ নট সো ফানি অ্যাকচুয়ালি। মানে অনেকের জন্য জিনিসটা ট্র্যাজেডি, বাট ইয়া, কমেডি অ্যারাইভস ফ্রম ট্র্যাজেডি। সো কী করা যেতে পারে ভাই, ঠিক আছে। সো সব কিছুরই মানে পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকবে। নেগেটিভ সাইড কি, প্রচুর লোকের আশা মানে হতাশ হয়েছে, প্রচুর লোক অনেক কষ্ট করে টিকিট কেটেছিল, অনেক হয় না যে ভাই একটা তোমার মানে আইডলকে দেখতে যাচ্ছ, করছো। আমি পার্সোনালি যাইনি, তাই বলে আমি বলবো না যে আমি মেসি ফ্যান কি না, আই ডোন্ট হ্যাভ টু প্রুভ এনিথিং। তো যাই হোক, আই ডোন্ট হ্যাভ টু প্রুভ এনিথিং। সো হ্যাঁ, অনেকের আশা ছিল, অনেক রকম অনেক ফ্যান্সরা গেছিলো, অনেক বয়স্ক মানুষরা গেছিলো, অনেক ছোট বাচ্চারা গেছিলো, অনেক হ্যান্ডিক্যাপ মানুষরা গেছিলো অনেক কষ্ট করে, অনেকের খুব ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল। দেখছিলাম ওকে আমি বিএফএ ছেড়ে মানে চলে গেছে। তো ইয়া ভাই, অনেকে বলবে যে ভাই এত পাগলামির কী দরকার, বাট যারা পাগলামিটা করে, যাদের জন্য এই ফ্যান্ডমটা ম্যাটার করে, তারাই জানে ভাই, তারাই সেটা ফিল করতে পারবে। নর্মাল অডিয়েন্স যারা জিনিসটার সঙ্গে অতটা কানেক্ট করে না বা ওর সেই রকম পাগলামি নেই, দে উইল নট আন্ডারস্ট্যান্ড ভাই। বাট আমি বুঝি ভাই যে কীরকম পাগলামো হতে পারে। সো আই ফিল দেম ভাই। মানে বিয়ে তো হবে হবে রাতে হবে বিয়ে সব কিছু, বাট মেসি ইজ বাই প্রায়োরিটি। বাট তাদের সবাই ভাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এবং তো ম্যানেজমেন্টকে সবাই দোষ দেওয়া হচ্ছে এবং হ্যাঁ, ম্যানেজমেন্ট দায়ী, বাট দেয়ার ওয়ার ফিউ পিপল, আমরা সবাই দেখেছি, আমরা সবাই শুনেছি, আমরা সবাই জানি যে জিনিসটাকে খুবই মেসি করে দিচ্ছিল মেসির সঙ্গে এবং দে ওয়ার জাস্ট স্টিকিং অ্যারাউন্ড উইথ হিম, তাকে ফ্রিলি করতে দেওয়া হচ্ছিল না। মানে পুরো জিনিসটা যদি আমরা ওভারঅল দেখি এবং হায়দ্রাবাদে যে ইভেন্টটা অর্গানাইজ হয়েছে সেটা যদি দেখি, তাহলে আমরা পুরো পিকচারটা ক্লিয়ারলি দেখতে পারবো যে হাউ দ্য থিং হ্যাড টু বি ডান অ্যান্ড হাউ দ্য থিং মানে মেড ইট, মানে ফাইনাল আউটকামটা কীরকম হলো আমাদের কলকাতায়। সো এখান থেকে কিছুই না শিক্ষা নেওয়ার, মানে দ্য হোল থিং ওয়াজ আ মিস্টেক অ্যান্ড স্ক্যামও বলতে পারো। যাই হোক, তো এটা থেকে অডিয়েন্সেরও শিক্ষা নেওয়ার আছে এবং যারা অর্গানাইজ করেছে, যারা ছিল, তাদেরও শিক্ষা নেওয়ার আছে। বাট আলটিমেট বাই সবাই মানুষ, কেউ শিক্ষা নেবে না, দে উইল রিপিট দ্য সেম মিস্টেক্স উইচ উই অল ডু। তো আর কী করা যায় ভাই, উইচ ইজ দ্য হার্শ রিয়ালিটি ভাই, এটাই সত্যি। আমাদের শুধু আমাদের মানে স্টেটকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের পুরো কান্ট্রিতে এবং পুরো পৃথিবীতেই ভাই, মানে অল উই সি ইজ মিস্টেক্স, বিগ মিস্টেক্স, স্ক্যামস অ্যান্ড এটাই ভাই, মানে লাইফ ইজ অল অ্যাবাউট ট্র্যাজেডি এবং ট্র্যাজেডি ইজ হ্যাপেনিং বাই এভরিওয়্যার। তার মধ্যে থেকে যারা এনজয় করতে পারছে, যারা হ্যাপি লাইফ লিড করতে পারছে ভাই, বিগ থামস আপ ফর দেম, অলসো টু মি, অলসো টু দ্য ভিউয়ার্স হু আর ওয়াচিং দিস ভিডিও। কারণ এই ভিডিওটা হয়তো সবাই দেখবে না, যারা দেখছো তারা স্পেশাল। তো যাই হোক, হ্যাঁ, তো দিস ওয়াজ দ্য সিন ভাই। এবং একটা স্ট্যাচু নিয়ে আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও বানিয়েছিলাম, ইউটিউবে শর্টেও দিয়েছিলাম, সেটা দেখতে পারো। হ্যাঁ ভাই, এটাই ছিল। এবং মেসিও ভাবলো ভাই, ভাই আমার মা বলছে যে মেসি কি বুঝতে পারছে যে কী হচ্ছে, এসব কী হচ্ছে ব্যাপার। আমি বললাম ও একটা জিনিস বুঝতে পারছে যে ভাই খুব জোর বাঁচা বেঁচেছি ভাই, ঠিক আছে, মানে খুব জোর বাঁচা বেঁচে গেছি। মানে 26 ওয়ার্ল্ড কাপটা খেলার আগে যদি কিছু স্ক্যাম হয়ে যেত। অ্যান্ড দ্য মোস্ট ফানি থিং ভাই, মোস্ট ফানি থিং, রড্রিগো ডিপল অ্যান্ড সুয়ারেজ ভাই, ওরা দুজন পাশে দাঁড়িয়ে আছে। আমি জানতাম না ভাই, জানি না কেউ জানতো কিনা, আমার মনে হয় না কেউ খুব একটা জানতো যে ওরাও আসছে। মানে ভাই ওরকম লিগের প্লেয়াররা আসছে, তাদেরকে কোনো ইম্পর্টেন্স দেওয়া হয়নি। অন দ্য ফ্লিপ সাইড, হায়দ্রাবাদে উই ক্যান সি দ্যাট দে আর গিভিং মাচ ইম্পর্টেন্স অ্যান্ড দে আর গিভিং স্পিচেস, ওরা খেলছে ওখানকার। প্রথমে একজন দেখছিলাম খেলছে, ঠিক আছে, ওদের সঙ্গে একটা রেড জার্সি পরে, আমি জানতাম না যে সেটা কে, তারপরে জানতে পারলাম ওখানে নাকি চিফ মিনিস্টার বা কোনো মিনিস্টার হবে। ভাই খুবই ভালো, রাহুল গান্ধী জিনিসটাকে অর্গানাইজ করেছে, ভালো ভাই। মানে
খুব ক্লিয়ার লাগছিল, জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল, এবং এটাও দেখতে ভালো লাগছিল যেটা এখানে হয়েছে, বিকজ আই ওয়াজ হ্যাভিং ফান ভাই। মানে আমি বাড়িতে বসে দেখছিলাম, যাদের হয়েছে তাদের তো কষ্ট ভাই, কিন্তু তারাও ওখানে অনেক রকম এনজয় করেছে। তো আমি ভাই পুরো যারা জিনিসটা অর্গানাইজ করেছে, যারা স্ক্যাম করেছে, যারা পুরো জিনিসটাকে ইয়ে করতে পারেনি, তাদেরকে তো ব্লেম দেবই, বাট অডিয়েন্সকেও ব্লেম দেবো, বিকজ ইউ গাইজ আর অলসো রেসপন্সিবল। আমি বেশি ইলাবোরেট করছি না, বাট চেয়ার ভেঙে ভাই লোককে মারা, আই ডোন্ট থিঙ্ক ভাই, মানে আমি পুরোটা সাপোর্ট করিনি, বাট আমি এনজয় করেছি, এটা আমি বলবো। হ্যাঁ, মানে লোকে যে জিনিসটা দেখতে গেছিলো সেটা এনজয় করেনি, বাট দে হ্যাড এনজয়েড দেমসেলস, দে হ্যাভ এনজয়েড দেমসেলস ফর ডিফারেন্ট রিজনস। মানে হয় না যে কোনো জিনিস ব্লক হয়ে গেলে তুমি নিজের একটা কিছু আলাদা ক্রিয়েট করে নাও, সো মানে আলাদাই সিন ভাই, লোকে টপ নিয়ে চলে যাচ্ছে। এবং সব থেকে বেস্ট মিম আউট অফ অল দিস ইজ, যেটা আমি বলতে চাই যে এখানে ধরো যারা কেউ হয়তো স্পেশাল সেলিব্রিটি আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ইনভাইটেড ছিল, বা যারা ইনভাইটেড ছিল তারা কী করবে ভাই, তাদের তো কোনো দোষ নেই, তাদেরকে তো ইনভাইট করা হয়েছে এবং তারা গেছে, সো তাদের দিকেও হেডটা ডাইভার্ট হচ্ছে। আউট অফ উইচ অল দিস উই হ্যাভ গট আ ভেরি গুড মিম, আর আমার মিমটা সেরা লেগেছে ভাই। মানে আমি সেটাকে সাপোর্ট করছি না, বাট যেভাবে জিনিসটা কন্ডাক্ট হচ্ছে ভেরি ফান। আমি ক্লিপটা অ্যাটাচ করে দিচ্ছি এখানে। যেভাবে বলছে 12,000 টাকা দিয়ে দেখতে দিচ্ছি সেটা, বাট লোকটার ভাই ফ্রাস্ট্রেশন বোঝা যায় যে সেই জিনিসটা পায়নি, এভাবে বলছে। বাট উইচ মানে অ্যালাউন সাইড এটাও বলতে চাই যে কাউকে ওরকম ডিরেক্ট ডিসরেসপেক্টও করা যায় না। নাম নিয়ে আমি বলতে পারি যে শুভশ্রী গাঙ্গুলি, শি ওয়াজ ইনভাইটেড ভাই, মানে সে হয়তো যেতে চায়নি, বা যেতে চাইলে তাকে ইনভাইট করা হয়েছিল বলেই সে গেছে, ঠিক আছে। সো পুরো হেডটা তাকে দিয়ে দেওয়া, সেটাও আমার মনে হয় না খুব একটা ডিজার্ভিং। এবং দেখলাম যে রাজ চক্রবর্তী একটা পোস্টও করেছে ইনস্টাগ্রামে, সো যাই না অন্য কোথাও করেছে কিনা, আমি ইনস্টাগ্রামেই দেখলাম। সো আমি পুরোপুরি তার সঙ্গে একমত, মানে 99.9% আই অ্যাগ্রি উইথ হিম যে ভাই তাকে ইনভাইট করা হয়েছিল, সে কী করবে ভাই। এবারে কারোর তাকে পছন্দ নাই হতে পারে, কারোর পছন্দ হতে পারে, সেটা আলাদা ব্যাপার, বাট শি ওয়াজ ইনভাইটেড ভাই। আর এটা পুরো অর্গানাইজারদের ফেলিয়ার, প্লাস যারা আশেপাশে ছিল তাদের ফেলিয়ার, মানে তাকে হেড করা হচ্ছে ভাই। এই সব কিছুর মধ্যে সব থেকে ভাই চালাক লোক বলবো একজনই, সেটা হচ্ছে শাহরুখ খান। ও এসছে টুক করে ছবি তুলেছে, নিজের ছেলেকে নিয়ে এসেছিলো, কাজ ছেড়ে করে পালিয়ে গেছে ভাই। সব থেকে ব্রেনি ভাই, দ্যাটস ওয়াই হিজ ওয়্যার হিজ। তো যাই হোক ভাই, দিস ওয়াজ দ্য ওভারঅল সিনারিও। আমি জানি না পরে হয়তো এই মিমগুলো নিয়ে একটা মিম রিয়াকশন বানাতে পারি, সেটা তোমরা কানেক্ট করতে পারো। অ্যান্ড ধুরন্ধরের রিভিউটাও এবং ধুরন্ধরকে নিয়ে এক্সক্লুসিভ কন্টেন্ট বানাতে পারি, লেটস টার্ম ইট লাইক দ্যাট। সো হ্যাঁ ভাই, এটাই ছিল হচ্ছে রেহমান ডাকাইত এক্স মেসি ক্রস ওভার। আমি পুরো ব্যাপারটা খুবই এনজয় করেছি এবং করছি, এবং আগামী দিনেও করব। আশা করি জিনিসটা ঠিকঠাক মানে ঠিকঠাক চলে জিনিসটা বেশ আরও এক সপ্তাহ। মানে মিমসগুলো আমি খুবই এনজয় করছি। আর আমি সবথেকে ভাই একটা জিনিস বলবো যে কোনো যে স্ট্যাম্পেড সিচুয়েশান ওখানে ক্রিয়েট হয়ে যায়নি। অনেকে হয়তো চোট পেয়েছে, যেমন অনিন্দ্য সেনগুপ্ত বলছিল যে ও সঙ্গে একজনকে হোস্ট করছিল, তার হাতে এরকম রড দিয়ে মেরে কেটে দিয়েছে। মানে দিস ইজ অলসো ব্যাড, বাট এর থেকেও আরও অনেক বাজে জিনিস হতে পারতো, মানে স্ট্যাম্পেড সিচুয়েশন হয়ে যেতে পারতো, যেরকম হয়তো ব্যাঙ্গালোরের ট্রফি জেতার পর হলো। সো ওরকম কিছু হয়ে যায়নি, তার জন্য আমি বলছি ভাই যাই হোক ভাই, কারোর প্রাণ যায়নি, এটা অনেক। হ্যাঁ ভাই, পরের বারের থেকে এটাই কনক্লুশন দেবো যে যে জিনিসটা এনজয় করো সেটা এনজয় করো, ফালতু নেগেটিভিটি উইদাউট নোয়িং দ্য হোল সিচুয়েশন কাউর এগেনস্টে করো না। এবং কোনো জিনিসের পেছনে টাকা খরচা করার আগে তোমরা বুঝে যাও, বা কিছুর থেকে এক্সপেকটেশন নেওয়ার আগে তোমরা বুঝে যাও যে ভাই এই দেশে বা এই রাজ্যে বা এই শহরে এরকম জিনিস হচ্ছে, এটা কী আউটকাম হতে পারে, আমি যেটা এক্সপেক্ট করছি আমি কি সেটা পাবো নাকি পাবো না, কী হতে পারে। সো হ্যাঁ ভাই, এটা আমার পুরো পার্সপেক্টিভ ছিল। যতটা চেষ্টা করেছি যে অর্গানাইজডভাবেই বলার, বাট হ্যাঁ মানে ওভারঅল আমার এটা ছিল। ডিটেলসে ঢুকতে গেলে আমি আরও অনেক কিছু বলতে পারি, বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অত তোমাদের কাছে টাইমও নেই আর আমার ফোনের স্টোরেজও নেই। সো হ্যাঁ, দ্যাট বিং সেইড, ভিডিওটাকে এখানেই র্যাপ আপ করছি। এবং অনেকদিন পর ভিডিও করলাম, অ্যান্ড আমি জানি যে এই ভিডিওটাতে হয়তো ভিউজ আসবেও না, বিকজ দ্য চ্যানেল ইজ অলমোস্ট ডেড বাই। বাট আমার বলার ছিল তাই আমি বললাম, একটা ফান টাইপের জিনিস। সো ইয়া ভাই, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে জানাতে পারো। ইফ ইউ ওয়ান্ট কানেক্ট উইথ মি, আদারওয়াইজ আই ডোন্ট কেয়ার। সো ইয়া, দ্যাট বিং সেইড, স্টোরিজ অফ একটা শহরের ছেলে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।
যাই না ভাই, কাল হতে পারে, পরশু হতে পারে, বা নাও হতে পারে। টাটা।